ককবরকে রোমান স্ক্রিপ্টের দাবিতে টিআইএসএফ 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় সড়ক ও রেল চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য, এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার 1979 ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ককবরক ভাষা স্নাতকোত্তর স্তর অব্দি উন্নীত হয়েছে। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি, তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অবধি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে। কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে, এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায়। এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ, এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশের মানুষের সমস্ত উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসইকে লেখা হলো একমাত্র বাংলাতেই ককবরক লিখতে হবে। কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই নাকি এরকম এই শর্ত দিয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। কেননা এই ত্রিপুরাজ্যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেয়। মিজোরাম স্টেটে সম্পূর্ণ সেখানে রোমান স্ক্রিপ্ট। তো এই জিনিসটা যদি সিবিএসইর কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো, তাহলে সিবিএসই এই জাতীয় স্ট্যান্ড নিত না। কিন্তু আরএসএস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ, ভারতবর্ষে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি, এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা ককবরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে, অন্য হরফে এটাকে সমৃদ্ধ হতে দেবেন না। তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে। এবং বিধানসভাতে এই গেল অধিবেশন এটা নিয়ে যখন জোর বিতর্ক হলো, সমস্ত বিরোধী পক্ষ, আমরা সিপিআইএম এর তরফ থেকে, ত্রিপুরা মথা দলের তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে একদিন যদি বিগত এই এক দশকের উপরে যদি কোনো অসুবিধা না হয়, হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে? তখন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন, হ্যাঁ সিবিএসই কে তারা লিখবে। আমি জানি না লিখেছেন কিনা, এবং স্টেট গভর্নমেন্ট যদি ঠিক সেভাবে লিখতেন তাহলে এরকম অবস্থা হতো না। এবং কদিন আগে দেখলাম যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ধনঞ্জয় গণ চৌধুরী মহোদয়
পত্রপত্রিকা যেভাবে বের হয়েছে, এক্স্যাক্টলি কি বলেছেন আমি জানি না, আমি বাইরে ছিলাম। তিনি নাকি বলেছেন যারা রোমান স্ক্রিপ্টে এই উত্তরপত্র লিখবেন এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য, যদিও আবার পরদিন তিনি এটা অস্বীকার করেছেন, কিন্তু কিছু একটা তো বলেছেন। তো কেন এটা হলো? আসলে মাননীয় ধনঞ্জয়গঞ্জ চৌধুরী সাহেব এই জায়গায় মূল ব্যক্তি নন, বা এই ষড়যন্ত্রের মূল নায়ক নন। মূল নায়ক হল রাজ্য সরকার এবং শাসক দল। তাদের নীতি প্রবর্তিত করতে গিয়ে তাদের কয়েকজন বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, একজন বর্তমান বিধায়ক, যারা আরএসএস এর প্রচারক, আরএসএস এর কর্মী, এদের ষড়যন্ত্র এবং হীন মানসিকতার কারণে আজকে একটা এই বিকাশমান একটা ভাষা, এটাকে ব্যাহত করার জন্য, এটাকে দুর্বল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে একটা কেওস, একটা অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা চলছে। আমি অনুরোধ করব প্রথম আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে, গণমুক্তি পরিষদ তরফ থেকে এবং একজন ককবরক ভাষী নাগরিক হিসাবে রাজ্য সরকার এই ভাষাকে নিয়ে এই আগুন জ্বালাবেন না, এটা ঠিক হবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরার যে দুটি স্ক্রিপ্টে যে চালু ছিল এই ব্যবস্থা করুন, ত্রিপুরা বোর্ডের অধীনেও, সিবিএসই, যেখানেই হোক। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এই এমএ পরীক্ষা দিচ্ছেন তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারলে কেন স্কুলে হবে না, কেন সিবিএসই হবে না? ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যদি রোমান স্ক্রিপ্টকে এই রিকগনাইজ করে, কেন সিবিএসই করবে না? এটা সমস্ত অদ্ভুত যুক্তি, অসত্য। যে ছাত্র সংগঠন এই রাস্তা রুখো এবং রেল রুখোর জানিয়েছে, আমি তাদের প্রতি আমাদের সংহতি জানিয়ে বলবো, এই দাবির প্রতি ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে, সবাই সমর্থন করে মনে প্রাণে আন্তরিকভাবে। কিন্তু রাস্তা রুখো এবং রেল রুখো এটা একেবারে এক্সট্রিম ডিসিশন। আমি এরকম আন্দোলন করা যায় না, করা হয় না কথা বলছি না, কিন্তু রাজ্য সরকারকে আর একটা সুযোগ দেওয়া দরকার। এবং তারা রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে, কারণ এই মুহূর্তে রেল রোকো, রাস্তা রোকো হওয়া মানেটা কি, আমাদের অর্থনীতি এরকম একটা এই স্থল বেষ্টিত রাজ্যে এটা বহুমুখী তার সমস্যা তৈরি হবে। এর থেকে বোধহয় বিরত হওয়া একটু ভালো হবে। তবে তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা করছি এবং রাজ্য সরকারকে এ থেকে পিছিয়ে আসার জন্য কথা বলছি। একটা পেন্ডিং ইস্যু, এই রাজ্যে ককবরক ভাষা, এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের গোচর। রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করেন, এই ভাষার বাস্তবায়ন করেন, তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা, অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হবে। কিন্তু দেখা যাচ্ছে 2001 সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসার্ন আমরা রেখেছি। বিভিন্ন আঞ্চলিক দলও রোমান হরফ চেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে নানাভাবে আমরা দেখেছি যে এগুলি দাবি দাওয়া আকারে আসলে এই দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয়। কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে
যে স্ক্রিপ্টকে ফাইনাল করা, সেটা কোনোভাবেই তারা করেনি বলে আজকে এই ধরনের আন্দোলন হচ্ছে। আমরা মনে করি আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে কথা বলে এই ভাষাকে কোন হরফে এটাকে গ্রহণ করা হবে এটা নির্ধারণ করা। কারণ বর্তমান সরকার তারা একসময় দেবনাগরী ভাষার কথা বলেছে, তো আমাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল বলুন, ভাষা কমিশন বলুন, তাদের যে রিকমেন্ডেশন সেটা হলো রোমান হরফ। উপজাতিদের দাবি মেনে রোমান হরফে যদি এটা চালু করা যায় তাহলে এই ধরনের আন্দোলন করার আর কোনো প্রয়োজন থাকবে না। রাজ্য সরকারকে এর দায়ভার নিতে। দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সেই বিষয়টা অলরেডি সলভ। অনেকটাই বোধ হয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইন্ধন খুঁজছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয়, সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে। তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোনো পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয় যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্রছাত্রী যারা আছে তারা আরো বিভ্রান্ত হয়, তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়, সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ করছি। What do you mean by solve? Because the existing system was both scripts were allowed. The president of the board said, first he said only Bengali, then he said both will be allowed. Now he again coming back to Bengali. So that is creating more a confusion. আমি তার জন্য বলছি যে এটা আলোচনা চলছে, এখনো কমপ্লিট কোনো ডিসিশন নয়। That may be solved. May be solved. Why it's so late? Because already the exams are knocking at the door. It could have been resolved much earlier. See one thing, when it's a matter of policy taking by the government, okay, and government cannot take any policy instantly because there are a lot of pros and cons to be taken into consideration before taking any decision. Because it is not that all of them are agreed to have Roman script. They are also divided within themselves. A group want Roman script and another group want Bengali script. So until and unless there is a consensus, so how government can take any policy? No, my question is not about the policy. My question is when there is an existing system in which everything was running peacefully, why to disturb that? My question is that. Exactly, that question should be thrown to those who are creating these problems, because from past decades when Kakborok is introduced, from the very beginning Bengali script was allowed and they are sitting in exam with Bengali script. So all of a sudden what happened to them? I have some doubt how many Kakborok teachers are there who know Roman script. The Roman script was just simple English. So why there, because in Tripura, right from the nursery, I believe ABCD and along with OI is taught. So there may not be a particular way in which it is written. It was a misspelled. That is a different issue. Why to disturb the existing? One thing is there. As you are interpreting Roman script is only in English, so it can be said like English script. Exactly. Not that. I think matter is not like that. They have some own design of Roman script. না আমার প্রশ্ন একটা রয়েছে আপনার যে পশ্চিম সভাপতি তাহলে প্রথমে বাংলা, তারপরে আবার বাংলা করে আবার বললো যে রোমানো হবে, তারপরে এখন বলতে হবে বাংলা। এই ব্যাপারটা আমি একটা কথাই বলতে পারি এখানে, বিস্তৃত এটা সরকারি বিষয়, যদিও এটাকে নিয়ে ততটা বলা আমাদের পক্ষে সম্ভব না। বোর্ডের বিষয় আছে, সরকারের বিষয় আছে।
একটা কথাই বলতে পারি, বাংলায় বরাবর বাংলায় পরীক্ষা হচ্ছে, কম্পিউটার পরীক্ষা বাংলা স্ক্রিপ্টে হচ্ছে। এবার তারপরে রোমান স্ক্রিপ্ট দাবি করছে, সবাই দাবি করছে তা নয়, তাদের মধ্যেও একটা অংশ চাইছে বাংলাটাই থাকুক, একটা অংশ চাইছে রোমান স্ক্রিপ্ট থাকুক। এবার যখন সরকারকে বা বোর্ডকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন একটা সিদ্ধান্ত যদি হুট করে নিয়ে নেয়, কারণ এটা প্রথম চাইছে নতুন একটা স্ক্রিপ্ট, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাটাই চলছিল। এবার তার জন্য আন্দোলন হয়তো করেছে, কিন্তু আপনি বলতে কোশ্চেন পেপারটার কথা বলছেন। আই এম নট টকিং অফ দ্য কোশ্চেন পেপার, আই এম টকিং অ্যাবাউট allowing them to write. allowing them to write, I also just mentioning that part also. Okay, এত বছর ধরে কিভাবে চলছিল, সেখানে নতুন কি বিষয় এসছে, সেই বিষয়টা ওনারা দেখবেন, সরকার সেখানে একটা সিদ্ধান্ত নেবেন। ত্রিপুরা বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা, স্বশাসিত, তো ওনাদের বেটার ওনারা আনসার করতে পারবেন এটা। কনসার্নটা স্যার ওই যে ওরা যে আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টের সমস্যা যাই থাকুক, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময় কোন রকম ভাবে রোড ব্লকেট করা কিংবা রেলওয়ে লাইন ব্লকেট করা করে একটা নতুন ভাবে কেওটিক সিচুয়েশন তৈরি করা, যাতে করে পরবর্তী কোনো না কোনো ছাত্র গোষ্ঠী তারা অ্যাংজাইটিতে থাকবে, পরীক্ষা দিতে পারবে না কেউ, এইরকম জায়গা যাতে তৈরি না করে। কারণ রাজনীতি বরাবর করা যাবে, এটা তো রাজনৈতিক গোষ্ঠী থেকে হচ্ছে আন্দোলনটা, জন আন্দোলন নয়, সেটা রাজনীতি করা যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি যাতে না করে, সেই অনুরোধটা আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে রাখছি।